হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রী চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু খুব অন্যরকম আর প্রচণ্ড পুরনো দিনের রান্না। এটা আমাদের দিম্মা ঠাম্মা এদের হাতের রান্না। তো আমি আজকে ট্রাই করেছি, এটা তোমরা ভাত রুটি সবের সাথে খেতে পারবে। আজকে হচ্ছে তরমুজের খোসার তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো তোমরা দেখো আমি কিভাবে এটা বানাই। তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো আমি তো আগেই বললাম যে আমি যে রান্নাটা করছি আজকে সেটা একটু বেশ পুরনো দিনের একটা রান্না, একটু পুরনো দিনের রান্না। তো তার জন্য আমাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু সর্ষের তেল। এবারে সর্ষের তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তেলটা আমার বেশ গরম হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম, আর দিলাম হচ্ছে একটু কাঁচা লঙ্কা। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। তো এই পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু কুচানো পেঁয়াজ। সবই অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু আমি রান্নাটা একদমই অল্প করব। এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না, মানে আমাদের ঠাম্মাদের সময়কার রান্না। তো এটাতে শরীরের পক্ষেও ভালো হয়। তো দেখো সেরকম করে করি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা টমেটো। কিছুটা টমেটো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আমি দেবো হচ্ছে পিস পিস করে কেটে রাখা আলু। ডুবো ডুবো করে যেমন আলু কাটে সেরকম আলু দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তো তার জন্য আমাকে দিয়ে দিতে হবে নুন। আমি এখানে দিয়ে দিলাম হলো পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা যখন বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম হলো একটু চিংড়ি মাছ। এর মধ্যে চিংড়ি মাছ দিলাম দিয়ে আমাকে ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করতে হবে। আমি নাড়াচাড়া করা শুরু করলাম। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ। সরি, আমি একটু হলুদ দিয়ে নিলাম। এরপর আমি এটাকে একটু জাস্ট ভাজা ভাজা করছি। এইবারে দেব হচ্ছে আসল ইনগ্রেডিয়েন্টস, যেটা হলো এটা হচ্ছে তরমুজের যে সাদা অংশটা থাকে, তরমুজের যে সাদা অংশটা থাকে সেটাকে আমি ছুলে নিয়েছি ভালো করে, দিয়ে ডুবো ডুবো করে কেটে এটাকে আমি হালকা সামান্য নুন দিয়ে আর জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এটা আমি এবারে এতে দিয়ে দিলাম। এটা না পেট খুব ঠান্ডা করে, শরীরের জন্যও ভালো। তাছাড়া তরমুজের লাল অংশটা খেয়ে নিয়ে অতটা অংশ ফেলে দেবো কেন, বেশ সুন্দর খেতে লাগে। আমার ঠাম্মা, আমার দিদা এরা এই রান্নাগুলো করতো। এরা তো বাঙালি ছিল। আমার দিদা খুব সুন্দর রান্না করতো, জানো তো। আমার দিদা ডাল বানাতো, তাতেই একদম কুপোকাত সব, এত ভালো রান্না করতো। তো এমনি রান্না করে হচ্ছে আমার মা।
তো সেদিনকে আমার মাই আমাকে এটা বললো যে তুই তো এটাও করতে পারিস, এটা ভালো খাস, এত তরমুজ আনে, তোদের বাড়িতে এত তরমুজ আসছে, তো তুই এটা করিস না কেন? তো আমি তার কথা শুনেই এটা আজকে করলাম। তো তোমরা দেখো কীরকম লাগছে, তোমরা বানিয়ে দেখবে। এটা এখন কষতে থাকবে। তো বন্ধুরা যখন নাড়াচাড়া মোটামুটি হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এটাকে আবারও ভালো করে মেশাচ্ছি। এই যে আমি এটাকে আবারও ভালো করে মেশাচ্ছি। এরপর আমি এটাতে পরিমাণ মতো জল দিলাম, যাতে হালকা একটু হয় আর এটা ভালো করে সিদ্ধও হয়ে যায়। রান্নাটাতে কোনো রকম বেশি মশলা যাবে না, হালকা রোজকারের মশলাগুলো যাবে। আর এই যে দিলাম, আর এর মধ্যে আর একটুখানি দিয়ে দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি এবারে এটাকে জাস্ট ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, যাতে সবজিগুলোর মধ্যে মশলাটা মিশে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সো দেখো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই যে সুন্দর করে সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে তরকারিটার জলটাকে একটুখানি কমিয়ে নেব, একটু মাখো মাখো হয়ে যাবে তরকারিটা। এই পর্যায়ে এসে আমরা নুন মিষ্টিটা একটু ভালো করে চেক করে নেব। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাই আমি এখানে একটুখানি মিষ্টি অ্যাড করলাম অল্প। আর তোমরা চাইলে একটু এটার মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারো। এই যে আমি এটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। এটা কিন্তু পেটের জন্য খুব ভালো, খুব পেট ঠান্ডা করা খাবার এটা। আর তেমন তেল মশলা নেই, খেতেও ভালো লাগবে। একটু গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে এটা খেতে। ট্রাই করে আমাকে জানাবে কিন্তু। এই যে দেখো আমার কিন্তু তরকারিটা নাড়াচাড়া করে একদম গামাখা গামাখা হয়ে গেছে। হালকা একটু ঝোল রাখবো, ওটা টেনে নেবে। আলু আছে, এটা আছে, তো ওটা টেনে নেবে। তো তোমরা এই পর্যায়ে চাইলে এর মধ্যে একটুখানি ধনেপাতা অ্যাড করতে পারো। আমি আজকে ধনেপাতা অ্যাড করলাম না, কারণ আমি আজকে যে কটা তরকারি করেছি সবেতেই একটু আধটু ধনেপাতা পড়েছে, তো আমি আজকে আর অ্যাড করছি না। তোমরা চাইলে এটাতে অ্যাড করতে পারো। তো এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমি এবারে এটাকে, আমার তরকারি কিন্তু রেডি টু সার্ভ। আমি এবারে একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি সুন্দর করে। আশা করছি এই তরকারিটা বানালে তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর এটা কিন্তু ভাত শুধু নয়, গরম গরম রুটির সাথেও এটা কিন্তু খুব ভালো লাগবে। গরম গরম ধোয়া ওঠা রুটি আর এই তরকারিটা খুব ভালো খেতে লাগবে। তোমরা কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় একটু অন্যরকম স্বাদে খুবই ভালো লাগবে। সো তোমরা ট্রাই করো, আমাকে জানাও। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু তরকারিটা রেডি টু সার্ভ। এইবার আমি এটা গরম গরম ভাত দিয়ে ট্রাই করব। এটা কিন্তু রুটি, শুধুমাত্র ভাত না, আগেও বলেছি রুটির সাথেও খাওয়া যায়। তো বাই আজকের মতো।